मुक्ति। आज के बाबार अव्यक्तवाणी 22/7/1972। नष्ट मोह बनने की भिन्न भिन्न युक्तियाँ। नष्ट मोह हওয়ার জন্য बाबा এখানে বিভিন্ন যুক্তি আমাদেরকে বলছেন। तो बाबा बोलছেন अपने को हर एक स्मृति स्वरूप समझते हो। আমরা প্রত্যেকেই নিজেকে কি স্মৃতি स्वरूप মনে করি। स्मृति स्वरूप हो जाने से स्थिति क्या बन जाती है और कब बनती है। বলছে যদি আমরা স্মৃতি স্বরূপ হয়ে যাই তাহলে আমাদের স্থিতি কীরকম হবে আর সেটা কখন তৈরি হবে। स्मृति स्वरूप तब बनते हो जब नष्ट मोह हो जाते हो। বলছে আমরা স্মৃতি স্বরূপ কখন হতে পারবো, যখন আমরা নষ্ট মোহ হয়ে যাব তখনই হতে পারব। কেননা সত্যযুগে আমরা আত্মাভিমানী ছিলাম, স্মৃতি স্বরূপ ছিলাম, সেজন্য ওখানে 21 জন্ম আমরা সুখের জীবন কাটিয়েছি, ওখানে কোনো মোহ ছিল না। দ্বাপর যুগ থেকে আস্তে আস্তে আমি বিস্মৃতিতে এলাম, আমি মোহতে আক্রান্ত হয়ে গেলাম। না এক এক করে বিকার আমাদের জীবনে এলোই, একটাই কারণ মোহ। নিজের দেহের সাথে, দেহের সম্বন্ধ সম্পর্ক, দেহের পদার্থ, দেহের বৈভব, দেহের সংস্কার। আমি রাগ করি, আমি এই করি, আমি সেই করি। হ্যাঁ, আমাদের সব কিছুর সাথে একটা মোহ হয়ে গেছে। আর এগুলো হওয়ার কারণে আমি বিস্মৃতিতে চলে গেছি। আমি ভাবছি আমি এটা যেন ভাবছে যদি আজকে আবার আমি ফিরে স্মৃতি স্বরূপ হতে চাই, প্রথমে নষ্ট মোহ হব। যা কিছু আমি ভাবছি আমার 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 সব কিছুর সাথে আমিত্ব ভাবটা ত্যাগ করব। তো स्मृति स्वरूप होते होले नष्ट मोह होते होबे। तो ऐसे नष्ट मोह स्मृति स्वरूप बने हो। बाबा এখন জিজ্ঞেস করছে তাহলে এরকম নষ্ট মোহ স্মৃতি স্বরূপ হয়ে গেছো কি अभी विस्मृति स्वरूप हो, বা এখনো আমি বিস্মৃতি স্বরূপেই আছি। কোনটা, নষ্ট মোহ হয়ে স্মৃতি স্বরূপ হয়ে গেলে না এখনো विस्मृति स्वरूपे आछो। स्मृति स्वरूप से विस्मृति में क्यों आ जाते हो। एक समय তোমরা স্মৃতি স্বরূপে ছিলে, এখন বিস্মৃতিতে এসে গেছো কেন, বাবা জানতে চাইছেন। जरूर कोई न कोई मोह अर्थात लगाव अब तक रहा हुआ है। বাবা বলছে নিশ্চয়ই কোনো না কোনো মোহ আছে, আসক্তি এখনও পর্যন্ত রয়ে গেছে। সেজন্য আজকেও তোমরা বিস্মৃতিতে আছো, স্মৃতি স্বরূপে এখনও যেতে পারোনি। तो क्या जो बाप से पहला पहला वायदा किया है कि और संग तोड़ एक संग जोड़ेंगे, क्या ये पहला वायदा निभाने नहीं आता है। বাবা বলছে তাহলে আমি কি ধরব, আমার সাথে যে প্রথম তোমরা যে প্রতিজ্ঞা করেছিলে কি বাবা আমরা বাকি সবার সঙ্গটা ত্যাগ করে শুধু আপনার সাথেই সঙ্গ করব। তাহলে বাবা বলছে এই যে প্রথম যে প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞাটা তোমরা তার মানে রক্ষা করতে পারোনি, মানে কথা দিয়ে কথা রাখতে পারোনি এরকম। पहला वायदा ही नहीं निभाएंगे तो पहले नंबर के पूज्य में राज्य अधिकारी और राज्य के संबंध में कैसे आएंगे। बाबा এখানে আরেকটা আমাদের সুন্দর ফর্মুলা ধরিয়ে দিচ্ছেন। বাবা বলছেন যদি আমরা আমাদের প্রথম কথাটাই না রাখতে পারি, হ্যাঁ কি বাবা আমি শুধু আপনার সাথে সঙ্গ করব আর সমস্ত সঙ্গ ত্যাগ করব, তাহলে বাবা সেই প্রথম
কথা না রাখতে পারলে প্রথম নম্বরে পূজনীয় হবে না, প্রথম রাজ্য অধিকারী হবে না, বা প্রথম রাজ্যের সম্বন্ধে আসতে পারবে না। মানে এখানে প্রথম হলে ওইখানেও আমরা সব জায়গায় প্রথম হব। क्या सेकेंड जन्म में राज्य में आना है? তো বাবা বলছে এখনও যখন আমি প্রথম কথা রাখছি না, তার মানে আমি পেছনে কথাগুলো যদি রাখি, তার মানে আমার জন্মটাও সেকেন্ড জন্ম হবে, সেকেন্ড জন্মের আমি রাজত্বে আসবে। তো বাবা বলছে তোমরা কি সেটা চাইছো? जो पहला वायदा नष्ट मोहा होने का निभाते हैं वही पहले जन्म में राज्य में आते हैं। বাবা এখন বলে দিলেন পরিষ্কার করে, যারা প্রথম প্রতিজ্ঞা কি নষ্ট মোহা হওয়ার, যারা এই প্রথম কথাটা রাখবে তারাই কিন্তু প্রথম জন্মে রাজ্যে আসবে। মানে প্রথম কথা রাখো, প্রথম জন্মে রাজ্যে আসো। पहला वायदा कहो या पहला पाठ कहो, व ज्ञान की पहली बात कहो, या पहला अलौकिक जन्म का श्रेष्ठ संकल्प कहो, क्या इसको निभाना मुश्किल लगता है? বাবা চাই যে আমরা যে বলেছি শুধু আমি বাবার সঙ্গ করব, তার মানে আমি অন্য সব সঙ্গ ত্যাগ করব, মানে নষ্ট মোহা হব। তার মানে বাবা চাই যে তোমরা প্রথম প্রতিজ্ঞা করেছো, এটাকে প্রথম প্রতিজ্ঞাও বলা যায়, বা এটাকে প্রথম পাঠও বলা যায়, বা এটাকে জ্ঞানের প্রথম কথাও বলা যাবে, বা এটা অলৌকিক জন্মের প্রথম শ্রেষ্ঠ সংকল্প। তো বাবা বলছে সত্যিই কি এই কথাটা রাখা এতটাই কঠিন? अपने स्वरूप में स्थित होना व अपने आप की स्मृति में रहना, ये कोई जन्म में मुश्किल लगा है? বাবা এখন আরও বলছে, বাবা বলছে নিজের স্বরূপে স্থিত হওয়া বা নিজেই নিজের স্মৃতিতে থাকা, এই ব্যাপারটা বাবা বলছে কোনো জন্মে কঠিন বলে মনে হয়েছে কি? सहज ही स्मृति आने से स्मृति स्वरूप बनते आए हो ना। তো বাবা বলছেন আমরা যদি সহজেই আমাদের স্মৃতি চলে আসে তাহলে আমরা সহজেই স্মৃতিস্বরূপ হয়ে যাব, তাই না? तो इस अलौकिक जन्म के स्वस्वरूप को स्मृति में मुश्किल क्यों अनुभव करते हो? তো বাবা বলছে অলৌকিক জন্মে আমাদের স্বস্বরূপ হচ্ছে স্মৃতিস্বরূপ। অলৌকিক জন্ম মানে বাবা আমাকে অ্যাডপ্ট করেছে, আমার মর্জি বা জন্ম, তার মানে বাবাই আমার সব কিছু। এখন না তমেব মাতস্য পিতা তমেব বন্ধু সখা তমেব, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার মা পিতা, হ্যাঁ, টিচার, সদ্গুরু, সাচন সব। তা অলৌকিক জন্মের স্বস্বরূপ স্মৃতিতে রাখা এটা কি কঠিন মনে হচ্ছে? বাবা জানতে চাইছেন। जबकि साधारण मनुष्य के लिए भी कहावत है कि मनुष्य आत्मा की विशेषता ही ये है कि मनुष्य जो चाहे वो कर सकता है। বাবা বলছে সাধারণ মানুষের জন্য একটা প্রবাদ রয়েছে কি কি মানুষ আত্মারা যা চাইবে তাই করতে পারবে, আর এটা হচ্ছে মানুষদের মধ্যে একটা বিশেষতা। पशु और मनुष्य आत्मा में मुख्य अंतर तो यही है, মানে পশুদের আর মানুষদের মধ্যে একটাই প্রধান পার্থক্য কি পশু যা কিছুই চাইবে সব করতে নাও পারে, কিন্তু মানুষের বুদ্ধি তো একটু এক্সেপশনাল, সেজন্য মানুষ যা ভাবছে যা চাইছে ওটাও করেই ছাড়বে। तो क्या आप श्रेष्ठ मनुष्य आत्माएं, शक्ति स्वरूप आत्माएं, नॉलेजफुल आत्माएं, बाप के समीप संपर्क में आने वाली आत्माएं, बाप की डायरेक्ट पालना लेने वाली आत्माएं, पूजनीय आत्माएं, बाप से भी श्रेष्ठ मर्तबा पाने वाली आत्माएं जो चाहे वो नहीं कर सकती है?
বাবা এখানে বলতে চাইছেন পশু আর মানুষদের মধ্যে একটা প্রধান পার্থক্য আছে। মানুষদের মধ্যেও সাধারণ মানুষেরাও জানে কি আমরা যা চাই তা আমরা কিন্তু করে দেখাতে পারি। আর বাবা বলছে তোমরা কে? বাবা আমাদের কতগুলো টাইটেল দিয়েছে। বাবা বলছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ মনুষ্য আত্মা, তোমরা হচ্ছে শক্তি স্বরূপ আত্মা, তোমরা হচ্ছে নলেজফুল আত্মা, তোমরা হচ্ছে বাবার কাছে সম্পর্কে আসা আত্মা, তোমরা বাবার ডাইরেক্ট লালন পালন গ্রহণকারী আত্মা, তোমরা পূজনীয় আত্মা, তোমরা বাবার কাছ থেকে শ্রেষ্ঠ পদ প্রাপ্তকারী আত্মা। তাহলে তোমরা কি যা চাও তা করতে পারো না? সাধারণ মানুষ পারে, আর তোমরা কি সত্যি পারবে না? তো সাধারণ আর শ্রেষ্ঠ মে অন্তরই ক্যা রাহা? মানে ওরা যদি পারে আর আমি শ্রেষ্ঠ আত্মাও হয়ে যদি না পারি বা ওদের মতোই পারি, তাহলে আমার ওর মধ্যে পার্থক্য কী রইল? আমার শ্রেষ্ঠটা কোথায়? এবার বাবা দুজনের ডিফারেন্সটা বোঝাচ্ছে। साधारण आत्माएं जो चाहे कर सकते हैं, लेकिन जब चाहे जैसे चाहे वैसे नहीं कर सकती है। মানে সাধারণ আত্মাও যা চাইবে তাই করতে পারবে, আমরাও যা চাই তাই করতে পারবো, কিন্তু তবুও দুজনের মধ্যে একটা তফাৎ আছে। কি? সাধারণ আত্মা যা চাই তা করতে পারে, কিন্তু যখন চাইবে যেভাবে চাইবে সেভাবে করতে পারে না সাধারণ আত্মারা, क्योंकि उनमें प्रकृति की पावर है, ईश्वरीय पावर नहीं है। কেন ওরা যখন চায় সেভাবে করতে পারে না? কেননা তাদের মধ্যে তো প্রকৃতির পাওয়ার আছে, কিন্তু ঈশ্বরীয় পাওয়ার তো নেই। ईश्वरीय पावर वाली आत्माएं जो चाहे जब चाहे जैसा चाहे वैसे कर सकते हैं, কিন্তু আমরা হচ্ছে ঈশ্বরীয় পাওয়ারযুক্ত আত্মা। আমরা যখন যা চাইব সেভাবে আমরা করতে পারি। তাহলে বাবা বলেছে ওদের আর আমাদের মধ্যে তফাৎটা কি? তো जो विशेषता है उसको प्रैक्टिकल में नहीं ला सकते हो। তাহলে তোমাদের মধ্যে এই বিশেষত্বটা আছে যেটা বাবা আমাদের আজকে ধরিয়ে দিচ্ছে, কি সাধারণ আত্মাদের মধ্যে খালি প্রকৃতির পাওয়ার, সেজন্য ওরা যা চায় সেটা করে, কিন্তু যখন লাগবে তখন পারে না। হ্যাঁ, ওরা একটা কোনো ঠিক আছে আমি করে দেবো, এখনই করে, এখন আমি বলতে পারছি না, হয় আমি পরে করে দেবো, কিন্তু কখন করব সেটা ডিপেন্ড করছে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে। কেন? ওদের মধ্যে ঈশ্বরীয় পাওয়ার নেই, সেজন্য ওদের নিজের পাওয়ার দিয়ে, প্রকৃতির পাওয়ার দিয়ে ওদেরকে করতে হয়, সেজন্য ওরা নিজের মতো করে করবে, কিন্তু করে দেবে। কিন্তু আমাদের কাছে ঈশ্বরীয় পাওয়ার আছে, সেজন্য আমরা এই মুহূর্তে যখন চাইব তখনই যেরকম চাইব সেটা আমি করতে পারি। মানে এই মুহূর্তে আমি যদি চাই আমি একটু শান্ত হয়ে থাকি, আশেপাশের বায়ুমণ্ডল শান্ত নয়, সেটা আমার পক্ষে সম্ভব এই মুহূর্তে, কেন আমি ঈশ্বরীয় পাওয়ারে ভরপুর আত্মা। কিন্তু সাধারণ আত্মা, আরে বাবা আশেপাশে টেনশন, আমিও টেনশনেই থাক, ও পরে হয়তো শান্ত হয়ে যাবে, সেজন্য যখন চাই তখন হতে পারবে না, কিন্তু করবে। আমরা যখন চাই তখন করতে পারবো। তো এটা আমাদের মধ্যে বিশেষত্ব। তাহলে আমাদের মধ্যে এই বিশেষত্ব যদি আছে, তো বাবা বলছে সেটা প্র্যাকটিক্যালি আনো, স্মৃতিস্বরূপ হয়ে থাকো। वो आप लोग भी अभी तक यही कहते हो कि चाहते तो नहीं है लेकिन हो जाता है, जो चाहते हैं वो कर नहीं पाते। বাবা বলছে এমন তো নয় যে আমরা এখনও পর্যন্ত এর উল্টোটাই বলবো, মানে যেগুলো সাধারণ আত্মারা বলে, কি চাই না তবুও না হয়ে যায়, চাই তো এটা আমি চাইছি কিন্তু না করতে পারছি না। ये बोल मास्टर सर्वशक्तिमान के या श्रेष्ठ आत्माओं के नहीं है। মানে আমি যদি বলি আমি চাইছি জানো তো, কিন্তু করতে পারছে না, হয়েই উঠছে না, বাবা সেই শব্দগুলো মাস্টার সর্বশক্তিমান আত্মা বা শ্রেষ্ঠ আত্মার মুখ থেকে বেরোনো উচিত নয়, এগুলো তাদের বাণী নয়। সাধারণ আত্মাও का है,
এগুলো সাধারণ আত্মারা বললে শোভা পায়। अपना अलौकिक जन्म अलौकिक कर्म जो है ना उसको भूल जाते हो। আর এইরকম সাধারণ আত্মার মতো আমরা যে ব্যবহার করছি, কারণ কেন তোমরা সত্যিই ভুলে গেছো কি তোমাদের এটা অলৌকিক জন্ম, তোমাদের এখন অলৌকিক কর্তব্য করতে হবে, তোমরা সব ভুলে বসে আছো। किसी भी वस्तु से व किसी भी व्यक्ति से कोई भी व्यक्त भाव से लगाव क्यों होता है। আবার আরেকটা প্রশ্ন, যে কোনো একটা বস্তু হোক বা যে কোনো একটা ব্যক্তি হোক যারা ব্যক্তে আছে, তাদের সাথে আমাদের আসক্তি ভাবটা কী করে চলে আসে, মানে আমরা তাদের দিকে আকর্ষিত কিভাবে হয়ে যাই। क्या जो भी वस्तु देखते हो उन वस्तुओं की तुलना में जो अलौकिक जन्म की प्राप्ति है वो और ये वस्तुएं उनमें दिन रात का अंतर अनुभव नहीं हुआ है क्या। বাবা বলছে এখনও আমরা এই সংসারে যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, এগুলোর দিকে আমাদের আকর্ষণ থাকে, মানে ওদিকে আমরা ব্যক্ত জিনিসের মধ্যে এখন আমাদের লাগাও আছে। বাবা বলছে যখনই তোমরা এরকম কিছু দেখছো, মানে আমরা লৌকিকে সব জিনিসগুলো দেখছি, তার তুলনায় তোমাদের যে অলৌকিক এই জন্ম, এই জন্মের যে প্রাপ্তি, আর এখানে তুমি যা যা পেয়েছো সেগুলোর মধ্যে যে একটা রাত্রি আর দিনের একটা তফাৎ আছে, সেটা ফিল হয় না। মানে আজকে যদি এই অলৌকিক জন্মে আমি যা যা পেয়েছি, এটা আমার কাছে যদি অনেক বিরাট ব্যাপার থাকে, তাহলে ওই সাধারণ জীবন, সূত্র জীবন, কলিযুগী দুনিয়ার কোনো জিনিস আমাকে আকর্ষিত করতেই পারে না। কিন্তু যদি এখনও করছে, তার মানে আমি এখনও অলৌকিক প্রাপ্তিগুলো এখনও হয়তো আমি অতটা অনুভব করতে পারছি না। क्या व्यक्त भाव से प्राप्त हुआ दुख अशांति का अनुभव अब तक पूरा नहीं किया है क्या। বাবা বলছে এই যে ব্যক্ত ভাব না, দ্বাপর যুগ থেকে আমাদের জীবনে যে এত রকম দুঃখ কষ্ট আমরা পেয়েছি এই ব্যক্ত ভাবের জন্য, সেটাতে কি এখনো মন ভরেনি। जो भी व्यक्तियों को देखते हो उन सर्व व्यक्तियों से पुरानी दुनिया के नातों को या संबंध को इस अलौकिक जन्म के साथ समाप्त नहीं किया है। বাবা বলছে যেদিন থেকে আমরা বাবার হলাম সেদিন থেকে আমাদের নতুন জন্ম, এখন আমার সর্বসম্বন্ধ বাবার সাথে। তার মানে এই মুহূর্তে আমার নতুন জন্ম হয়েছে, তার মানে আমার এই পুরনো দুনিয়া থেকে বা পুরনো সম্বন্ধ থেকে এখন আর কোনো সম্পর্ক নেই। তো বাবা বলছে সেটা কি করেছো? সেটা যদি করতাম তাহলে পুরনো দুনিয়াতে আমার আর এখন আকর্ষণ থাকা উচিত নয়। তো বাবা সেটা জানতে চাইছি। जब जन्म नया हो गया तो पुराने जन्म के व्यक्तियों के साथ पुराने संबंध समाप्त नहीं हो गए हैं क्या। বাবা বলছে এই সংসারে আমরা তো একই বাড়িতে আছি, একই সব লৌকিক সম্বন্ধী সম্পর্কের সাথে আছি, কিন্তু আমার সিন্স মোড়ে আমি আবার জন্ম নিয়েছি, সেজন্য আমাদের সম্বন্ধগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ও আমার সন্তান ছিল, এখনও বাবার সন্তান, আমি একজন ট্রাস্টি, আমি ওর লালন পালন করব, আমি সব দায়িত্ব নিচ্ছি, কিন্তু ও আমার সন্তান নয়। আমার মা, আমার বাবা, আমার স্বামী, এখন ওরা আমার নয়, ওরা সবাই ঈশ্বরীয় সন্তান। এটা আমার বাড়ি না, এটা আমার বাড়ি নয়, এখানে আমি একজন নিমিত্ত আত্মা, এখানে আমি সেবা দিচ্ছি, ঈশ্বরীয় সেবায় ঈশ্বরীয় সন্তানদের সেবা দিচ্ছি। তার মানে আমি মরার পরে, মানে মর্জিবা জন্ম যখন আমার হলো, তখন আমার পুরনো যে ব্যক্তি তাদের সাথে পুরনো সম্বন্ধ আর নেই, এখন আমার নতুন সম্বন্ধ। तो बाबा बोलছেন नए जन्म में पुराना संबंध का लगाव रहता है क्या। বাবা এটা বারে বারে বলে কি নতুন জন্ম, আর সেখানে তোমরা
পুরনো জন্মের ব্যক্তিদের সাথে পুরনো সম্বন্ধগুলোর আকর্ষণে আটকে আছো। সেটা কি সম্ভব নাকি? মানে আসলে যদি দেখা যায় এই মুহূর্তে আমি যদি শরীর ছেড়ে দিই, আমার একটা নতুন জন্ম, আমার পুরনো কিছু মনে নেই। আমার নাম, আমার দেহ, আমার বাড়ি, আমার বাড়িতে কে কে ছিল, আমি কি করতাম, কিছু মনে থাকবে না। তাইলে এখনও তোমাদের মার্জি বা জন্মে পুরনো সম্বন্ধের আকর্ষণ, পুরনো সম্বন্ধের কথা তোমাদের এখনও মনে আছে, সেখানে আকর্ষিত হও তোমরা। তো ব্যক্তিও সে ভি লাগাও রখ হি कैसे सकते हो। মানে নতুন জন্ম, সেজন্য পুরনো যে ব্যক্তি আছে, যে ব্যক্তিদের সাথে আমাদের সম্বন্ধ ছিল আগে, সেখানে আমাদের কোনো আসক্তি ভাব থাকতে পারে না। जबकि वो जन्म ही बदल गया तो जन्म के साथ संबंध और कर्म नहीं बदला है। বাবা জিজ্ঞেস করছে, তোমাদের জন্মটা পাল্টে গেল, কিন্তু জন্মের সাথে সাথে তোমরা সম্বন্ধ আর তোমাদের কর্মটাকে কিন্তু পাল্টালে না কেন? वह तो ये कहो कि अब तक अलौकिक जन्म नहीं हुआ है। তার মানে বাবা বলছে, এটা পরিষ্কার করে বলে দাও বাবা, আমার এখনও না অলৌকিক জন্ম হয়নি। কেন? আমার পুরনো সম্বন্ধই শেষ হয়নি এখনও। তো শেষ না হলে তার মানে আমি এসে আগের লৌকিক জন্মেই পড়ে আছি। তার মানে বাবা, আপনি আমাকে অ্যাডপ্ট করার পরেও আমার এখনও আসলে অলৌকিক জন্ম হয়নি। साधारण रीति से जहाँ जन्म होता है, जन्म के प्रमाण ही कर्म होता है, संबंध संपर्क होता है। है ना? बहुत সাধারণ নিয়মটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। সাধারণভাবে যখনই যার যেখানে জন্ম হবে সেই অনুযায়ী তার কর্ম হবে, সেই অনুযায়ী তার সম্বন্ধ সম্পর্ক হবে। হ্যাঁ না? বড় ঘরে জন্ম নিলে সেখানের সম্বন্ধ সম্পর্ক, কর্ম। একটা গরিব ঘরে বা ভিখারি হয়ে জন্মালে ভিখারির ঘরে, সেখানে আলাদা কর্ম, আলাদা সম্বন্ধ সম্পর্ক। যেখানে জন্ম তার উপরে ডিপেন্ড করছে। तो यहाँ फिर जन्म अलौकिक है और संबंध लौकिक से क्यों, या कर्म फिर लौकिक क्यों। ভাবছি এটা হয় সব সময়, কিন্তু এখানেও তোমাদের অলৌকিক জন্ম হয়েছে, মানে নতুন জন্ম হয়েছে। তাহলে তোমাদের সম্বন্ধে এখনও লৌকিকতা কেন, কর্মে এখনও লৌকিকতা কেন রয়ে গেছে? तो अब बताओ, नष्ट मोहा होना सहज है या मुश्किल है। বা সব বুঝিয়ে জিজ্ঞেস করছে, তোমরা নষ্ট মোহা হওয়া তোমাদের কি মনে হচ্ছে, এটা সহজ কি মুশকিল? তার মানে নষ্ট মোহা হতে গেলে আমাকে খালি মনে রাখতে হবে, স্মৃতিস্বরূপ যে বাবা বলছে, আমার এই মুহূর্তে নতুন জন্ম। পুরনো আমার কিচ্ছু আমার মনে থাকার কথা নয়, আর পুরনো কোনো জিনিসের সাথে আমার সম্পর্ক নেই। আমার একমাত্র বাবার সাথে সর্বসম্বন্ধ, সব কিছু বাবার থেকে আমি সব পাব, আর বাকি যা আছে এগুলো হচ্ছে সেবার জন্য। এটাই যদি মনে রাখি তাহলেই আমি নষ্টমোহা হয়ে যাচ্ছি, আর এটা হওয়া খুব সহজ। মুশকিল क्यों होता है? বাবা বলছে সহজ কিন্তু নষ্টমোহা হওয়া, কিন্তু তবুও আমরা মুশকিল মনে করি কেন? क्योंकि जिस समय मोह उत्पन्न होता है उस समय अपनी शक्ल नहीं देखती हो। বাবা বলছে কেন আমাদের এখনও নষ্টমোহা হতে খুব মুশকিল মনে হচ্ছে? কেন? বাবা বলছে যে সময় তোমাদের মধ্যে মোহ উৎপন্ন হয় সেই সময় না তোমরা নিজেদের চেহারা না দেখতে পাও না। আয়না তো মিলা হুয়া है না। বাবা বলছে চেহারাটা দেখার জন্য আয়না তো নিশ্চয় পেয়েছো। তো আয়না সাথ में नहीं रहता है क्या? তো বাবা একটা আয়না দিয়েছে দেখার জন্য। বাবা বলছে আয়নাটা কি তোমরা সাথে রাখো না? মানে সেজন্য আমরা আমাদের চেহারা দেখতে পাই না। আয়নাটা কি সাথে রাখো না? अगर शिकल को देखेंगे तो मोह खत्म हो जाएगा। বাবা বলছে যদি আমরা আমাদের চেহারা দেখে নিই তাহলেই কিন্তু মোহ সমাপ্ত হয়ে যাবে। अगर ये देखने का अभ्यास पड़ जाए तो अभ्यास के बाद न चाहते भी बार बार स्वतः ही आईने की तरफ खींच जाएंगे। বাবা বলছে যদি আমার এবার অভ্যাসে পরিণত হয়ে যায় কি বারে বারে আমাকে আমার চেহারা দেখতে হবে, তাহলে বারে বারে আমি আয়নার দিকে আকর্ষিত হতে থাকবো না চাইলেও। जैसे
स्थूल में कईयों को आदत होती है बार बार देखने की, है ना। बाबा जी एग्जाम्पल दिए যেমন স্থূল দুনিয়াতে অনেকের অভ্যাস আছে একটু পরপর আয়না দেখার, है ना। আয়না দেখে চুল ঠিক করছে, ড্রেস ঠিক করছে, একটু পরপর আয়না দেখছে। प्रोग्राम नहीं बनाते हैं लेकिन ऑटोमेटिकली आईने की तरफ चले जाते हैं। ওরা প্রোগ্রাম বানিয়ে বানিয়ে আয়না দেখে না, কিন্তু অটোমেটিক্যালি ওদের চোখটা আয়নার দিকে চলে যাবে। যেখানে যাবে ওরা আয়না দেখলেই ওরা নিজেকে ঠিকঠাক করছে। क्योंकि अभ्यास है। কেন এরকম ওরা করতে পারছে? কেন ওরা ওটাকে হ্যাবিট বানিয়ে দিয়েছে, অভ্যাস, স্বভাব। যেন একটু পরপর আয়না দেখবে, নিজের কাছে থাক, নাহলে দেয়ালে কোথাও আছে, নাহলে গাড়ির আয়না আছে, যেখানে আছে কিছু না কিছু একটা আয়না দেখবে। কেন ওরা এটাকে অভ্যাস বানিয়ে নিয়েছে। तो ये भी नॉलेज रूपी दर्पण में, अपने समान रूपी दर्पण में बार बार देखते रहो तो देह अभिमान से फौरन ही समान में आ जाएंगे। তো একইভাবে বাবা বলছে আমাদের কাছে যে আয়না আছে সেটা কিসের আয়না? সেটা হচ্ছে নলেজ রূপী দর্পণ, আর সেটা হচ্ছে সমান রূপী দর্পণ। আর এগুলোতে, এই আয়নাগুলোতে নিজেকে বারে বারে দেখো। তাহলে এই যে দেহ অভিমান আসছে, হ্যাঁ না, দেহ অভিমানের জন্যই মোহ। তো দেহ অভিমানটা তাড়াতাড়ি তোমার সমানের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদেরকে বাবা আমাদেরকে বলছেন আমাদেরকে নষ্ট মহা হতে হবে। আর নষ্ট মহা হতে হলে স্মৃতি স্বরূপ হতে হবে। এই মুহূর্তে আমরা বিস্মৃতি স্বরূপ হয়ে আছি। তারপরে বাবা বলছেন তোমাদের কি প্রথম যে বাবার সাথে প্রতিজ্ঞা করেছো সেটা মনে আছে? সেটা হলো একজনের সঙ্গে আমাদের সর্বসম্বন্ধ হবে আর সব সঙ্গ আমরা ত্যাগ করব। বাবা বলছে এই প্রতিজ্ঞাটা, কথাটা তোমরা রেখেছো কি? তারপরে বাবা বলছে প্রথমের যে প্রতিজ্ঞা, এই যে প্রতিজ্ঞা করা কি আমি শুধু বাবার সাথে থাকবো, বাবার সাথে সঙ্গ করবো। বাবা বলছে যে আত্মা প্রথম প্রতিজ্ঞা বা প্রথম কথা রাখবে তারাই কিন্তু প্রথম নম্বরে রাজ্য অধিকারী হবে। তো বাবা বলছে আমরা যদি আমাদের কথাটা না রাখতে পারি তাহলে আমরা কি সেকেন্ড জন্মের মধ্যে আসতে চাইছি? কি চাইছি? তো বাবা বলছে এই প্রথম যে আমরা প্রতিজ্ঞা করেছি এই প্রতিজ্ঞাটা আমরা পালন করতে পারবো যদি আমি আত্মা নষ্ট মহা হয়ে যাই। আর নষ্ট মহা হওয়া বলছে খুব বেশি। কেন? এই মুহূর্তে আমাদের কাছে ঈশ্বরীয় পাওয়ার আছে। আমরা যেটা চাইবো, যখন চাইবো, যতক্ষণের জন্য চাইবো সেটা আমি এই মুহূর্তে করতে পারি। তো সে বাবা বলছে তোমরা সাধারণ আত্মা নয়, তোমরা হচ্ছে অলৌকিক আত্মা। আর অলৌকিক মানে কি হচ্ছে? আমরা লৌকিকতা থেকে কিন্তু মরে গেছি, সেই জন্ম থেকে বেরিয়ে এসেছি। সেটা বাবা বলছে এখনও কি ব্যক্ত দুনিয়া, ব্যক্ত তোমার সম্পর্ক এখনও তোমাদের কি আকর্ষিত করে? তোমাদের কি এখনও দুঃখ শান্তি অনুভব হয়? বাবা বলছে এখন আমাদের হচ্ছে অলৌকিক জন্ম। অলৌকিক জন্ম মানে নতুন জন্ম। নতুন জন্মে পুরনো জন্মের কোনো কিছু থাকা উচিত নয়। তো বাবা বলছে এখন তোমাদের অলৌকিক জন্ম, সেন তোমাদের অলৌকিক কর্ম আর তোমাদের অলৌকিক সম্বন্ধ থাকা উচিত। আর তার জন্য বারে বারে একটুখানি আয়না দেখে নিজেকে ঠিক রাখো। কিসের আয়না? নলেজ রূপী দর্পণ আর সমান রূপী দর্পণ। সমানে থাকো আর নলেজ রূপী দর্পণে দেখো। তাহলে আমরা দেহ অভিমানটা অনেক সহজে ত্যাগ করে সমানের মধ্যে স্থিত হয়ে থাকতে পারব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।